ওয়েল, আমার হঠাৎ করে কাতানা কেনার অথবা একটা কাতানা নেওয়ার ইচ্ছা হয়েছে। তো কাতানা আমাদের গ্রুপের মধ্যে ইয়াসিন ভাই নিজে বানাইছে। তো আমি ভাবলাম যেহেতু মানে ভালোই লাগতেছিল তাহলে আমিও বানাই। তা আমার প্রবলেমটা হচ্ছে বানানো যায় কি দিয়ে। আমি মানে শুরুর দিকে ভাবতেছিলাম যে স্টিল দিয়ে বানাবো, পরে দেখলাম না, স্টিলের খরচ বেশি হয়ে যায়। আর আমি যদি আম, আমার ইয়ার কাছে যাই, লোকাল কি ব্ল্যাক স্মিথের কাছে যাই, ব্ল্যাক স্মিথের বাংলা কি ছিল, কামার, যাই হোক, আমি যদি তার কাছে যাই এবং গিয়ে যদি বলি যে মামা আমার পুরো 2 ফুট লম্বা একটা তলোয়ার লাগবে, তলোয়ার দেন, আমার তলোয়ার আগে হয়তো আমার বাসার মধ্যে পুলিশ এসে পড়বে, যার কারণে আসলে স্টিল দিয়ে বানানো যাবে না। তো আমি ভাবলাম যেহেতু স্টিল দিয়ে যাবে না, সে সমস্যা নেই, স্টিল দিয়ে না করলাম, তাহলে উড দিয়ে বানাই। এমন কথা, উড দিয়ে বানালে কি ওরকম কুল হবে, মানে কেমন লাগে না কাঠের। পরে আমার একটা ক্যারেক্টারের কথা মনে পড়লো, যার কিনা ডায়াবেটিস আছে, সাদা চুল আছে, এবং খুব ইউনিকলিভাবে সে একটা কাঠের তলোয়ার ইউজ করে। ইয়াস, অফকোর্স আই এম টকিং অ্যাবাউট গিনতামা। তো চলো, আজকে আমরা বানাবো হচ্ছে তলোয়ার, কাঠের তৈরি তলোয়ার, এবং আমি নিজ হাতে বানাবো। তো ভাবতেছি এটা লাইভ স্ট্রিম করবো নাকি ভিডিও বানাবো, যেহেতু আমি ভিডিও দিতেছি না অনেকদিন যাবত, ভিডিওই দিয়ে দিই, লাইভ স্ট্রিম তো এমনিতেও আসবে, এমনিতেও আসবে। তো চলো দেখি কেমনি কী করা যায়। অ্যান্ড অফকোর্স আমরা তো এমনি রিসার্চ ছাড়া হুদাই তো আর মানে কোনো কিছু বানানো যায় না। তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাব, এখন গিয়ে দেখবো যে কোনটা কিভাবে করা যায়। ওকে, আমরা এখন ব্রাউজারে এসে বসছি, চলো সার্চ দিই গিনতামা উডেন সর্ড মেজারমেন্টস, মানে দেখবো যে কত বড়, কত চিকন, কত মোটা। অ্যান্ড আমাদের কাছে অলরেডি একটা এসে পড়ছে, 100 সেন্টিমিটার লম্বা। ওকে, হ্যান্ডেল 25, আর বাকিটুক ব্লেড। ওয়েল, আমি এখন আছি আমার বারান্দার মধ্যে, প্রচুর গাড়ির শব্দ আসবে কারণ আমার বাসা মেইন রাস্তার পাশে। সো আই এম ভেরি সরি, আমি ক্যামেরা দিকে তাকাই দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে এখন আসে হইলো এই করাত আছে, এটাতে আমরা সাইজ করব, কারণ আমার কাছে যে কাঠটা আছে, কাঠটা বেশ বড়, বেশ বড় বলতে অনেক বড়, প্রায় 2 মিটারের মতন উঁচা। তো এটাকে 2 মিটার থেকে 1 মিটার করতে হবে, মানে 100 সেন্টিমিটার করতে হবে। তো সর্বপ্রথম এটাকে আমরা মাপ দিব। তো চলো আগে মাপ দিই। ওকে, আমি অনেক চিপা চাপা থেকে বের করে আমার আম্মুর ফিতা নিয়ে আসছি, যেটা আম্মু আর কি জামা কাপড় মাপে। তো এটা দিয়ে চলো আমরা 100 সেন্টিমিটার আগে মাপি। একটু এরর অফ মার্জিন রাখবো, মানে একটু বাড়তি রাখবো 100 সেন্টিমিটার থেকে, যাতে আমরা একটু ভুল টুল করে যাতে আমরা ঠিকঠাক করতে পারি। তো এখান থেকে এই পাশে আছে 100 সেন্টিমিটার, রাইট? 2 মিটার ভালোই উঁচা। আমরা 115 সেন্টিমিটার মতন রাখি। আমি জানি একটু বেশি বড় নিতেছি, বাট সমস্যা নাই। ওকে, এই জায়গাতে হবে আমাদের 115, ঠিক এই জায়গাটাতে। কনভিনিয়েন্টলি ফ্লোরের মধ্যে আমি একটা পেন্সিল খুঁজে পাইছি, অ্যান্ড ইয়প, এখানে আমি মাপ দিছি। আর মেজারমেন্টসে যদি আমি চওড়া দেখি, এই পাশটা এটা 3 সেন্টিমিটার হওয়ার কথা, এই কাঠ 3 সেন্টিমিটার কিনা আমি জানি না। এটা আমার স্টোররুমের মধ্যে ছিল কাঠটা, আমাদের বাসায় কিছু কাজের মধ্যে লাগছিল, এর এক্সট্রা কাঠ ছিল। তো এখান থেকে আমি 3 সেন্টিমিটার তো হবে না, 4 সেন্টিমিটার মনে হচ্ছে। ইয়েস, 4 সেন্টিমিটার, এই যে দেখতেই পাচ্ছ 4 সেন্টিমিটার। সমস্যা নাই, একই জিনিস, 1 সেন্টিমিটার আমরা এরর অফ মার্জিন রাখি, কারণ আমরা এখানে একটু ঘষা মাজা করবো, তো ওখানে হয়তো একটু কমবে। তো আমার মনে হয় ঠিকঠাকই আছে। আর এখানে 1 সেন্টিমিটারও নাই, আই থিঙ্ক 1 সেন্টিমিটার আছে, যেটা আমার মনে হয় ঠিকঠাক। একটা তলবারের 1 সেন্টিমিটার ঠিকঠাকই আছে। তো চলো এখন আমরা করার দিয়ে যে এক্সেস পার্টটুকু আছে তোকে আমরা কেটে ফেলি। আমার সাথে করাত আছে, আমি আগেই বলতেছি আমি প্রফেশনাল না। আর তোমরা যারা পিচ্ছি বাচ্চারা আমার ভিডিও দেখতেছো, ডু নট ট্রাই দিস অ্যাট হোম। আমার এইসব করাতে একটু এক্সপিরিয়েন্স আছে বাবার সাথে, সো আমি এটা করতেছি। তো লেটস গো। তো এটাকে সবার আগে চেয়ারের মধ্যে বসাবো, বসায় তারপরে আমরা কাটবো। আমি একটু নিচে দিয়ে করি সুবিধার্থে, রাখি এটাকে সাইডে রাখলাম। এইটা এটা আমার বারান্দার থেকে কাঠের সাইজ বড়। ও ওকে, আমি কোথায় মাপছিলাম? 100 সেন্টিমিটার,
এই জায়গায়। অলরাইট, আমি এটা এখন রাখবো কি করে? ইন্টারেস্টিং। ক্যামেরা তো আসতেছে, রাইট? ইয়েস, ক্যামেরা তো আসতেছে। এটাকে একটু 100 সেন্টিমিটার, রাইট? এই পাশে নিয়ে আসবো। এই জায়গায় সোনা কাটতে হবে 100 সেন্টিমিটার করার জন্য। তো আমরা ওটাই করি। চেয়ারটাকে ক্যামেরা স্ট্যান্ডের ভিতর দিয়ে দিতে হবে। ওকে, সব ঠিকঠাক আছে। ক্যামেরা তো ভালো জায়গার মধ্যে আসছে। একটু ঘুরাই। ওকে, এই যে জায়গাটা আমরা কাটবো। তো আমি আমাদের একটু শিখাই। পা দেবনা করে ধরতে হয়, ধরে এখানে আমরা কাটতে হয়। কেউ ফুট রিভিল বলবো না, আমি অলরেডি করে ফেলছি। ঠিক আছে, আমি বাপের পডকাস্ট আমি অলরেডি ভুল করে ফেলছি। সরি, আমি টাকা নিতে পারি নাই, বাট হোয়াট এভার। হ্যাঁ, আমার ক্যামেরা স্ট্যান্ডের মাঝখানে নিয়ে গেছি। সো আশা করি ক্যামেরা স্ট্যান্ড পড়ে যাবে না। অ্যান্ড সাকসেস। সরি, রোদ আসতেছে, আমি তাই রাইট টাকাতে পারতেছি না। এটাকে আমরা একটা পাশে রেখে দিই। তো এখন কথা হলো, এটা 100 সেন্টিমিটার আমার, নাকি বাকি বাটাম 100 সেন্টিমিটার? প্রবাবলি এটা 100 সেন্টিমিটার না। আমি যদি একটু হয়ে গেল ফিতা নিয়ে যদি একটু মাপি, নোপ, এটা সেই পার্ট না, এটা 91 সেন্টিমিটার। ছোট ভাই যদি জীবনে চায় তলোয়ার বানাইতে, আমরা বানাই দিবনি, অথবা অন্যান্য কিছু বানানো যায় এটা দিয়ে। এইটা হচ্ছে আমাদের কাতানার অ্যান্ড ইয়েস, এটা সাইজটা এমন লাগতেছে একদম। ইয়াপ, একদম পারফেক্ট, নাইস। সো এটা আমাদের কাঠের পিস হবে। হ্যাঁ, যেটা দেখতে পারতেছি এই পাশে আমাদের একটু কার্ভ করতে হবে। নো ওয়ারিস, হয়ে যাবে। দিয়ে এখন এখানে আমরা তলোয়ারটাকে আঁকাবো। আঁকায় আমরা এটা কাজ করবো। আর অনেকে বলবো কাতান একটু কার্ভ থাকে, মানে উডেন সোর্টও হয়তো একটু কার্ভ থাকে, আমি নট শিওর। এখানে হয়তো স্ক্রিনের মধ্যে ছবি দেখতেছো, যদি কার্ভ থাকে দেখি কাজ করা যায় কি না। যদি করা যায় তাহলে করবো, না গেলে নাই। এখন এখানে আমরা আঁকাবো তলোয়ারটাকে। এই হচ্ছে আমার পেন্সিল। তো দেখতে পারতেছো, দেখা যায় হালকা হালকা। ওকে, সো এখানে আমার মার্ক করা হয়েছে। অ্যান্ড আমার হ্যান্ডেল যেটা, সেটা হবে হচ্ছিল 25 সেন্টিমিটার। আই গেস এটা 75 লম্বা হবে, অ্যান্ড ওটা 25 হবে, তাই না? 75 25 কি 100 হয়? 5 ইয়েস, 75 25 100 হয়। তো আমরা এখন নিচ থেকে 25 সেন্টিমিটার নিব আমাদের হ্যান্ডেলের জন্য। মার্ক করে রাখি হ্যান্ডেলটা, কারণ হ্যান্ডেলটা গোল হবে, চাপটা হবে না। 25 সেন্টিমিটার। ইয়েস। ও, হ্যান্ডেল তো বেশ ভালোই বড় দেখি। আই মিন 2 হাতে ইউজ করতে হয়, সো বড় হবেই। 25। তো বেসিক্যালি এইটা হলো আমাদের মেজারমেন্টস। এটা হচ্ছে 25 মার্ক,
অ্যান্ড ও আচ্ছা ঠিকই আছে, হাতের মধ্যে ভালো গ্রিপ আছে 25-এ। ওকে ওকে, নট ব্যাড নট ব্যাড। এটা মূল কাজ এখন আমি ছাদে করবো নাকি বাসা বারান্দায় করবো আমি জানি না। এখানে কাঠ জোড়াটাই লাগানো, এ দেখো 2টা কাঠ জোড়া লাগানো। ওয়েল, এটা বাসার কাছে ইউজ হয়েছিল, তো আই গেস ভাঙবে না। তো এখন এই জিনিসগুলোকে হালকা হালকা করে আমরা এগুলো বাদ দিতে হবে, একটু কাটাকাটি করতে হবে। চলো, অ্যান্ড এটা ম্যাক্সিমাম আর আমি করবো, এটা রং আছে তো রংটা তুলতে হবে। তো এই কাজগুলো ম্যাক্সিমাম করবো হচ্ছে আমি স্যান্ড পেপার দিয়ে, অনেকে সেটাকে সিরিজ কাগজে বলতে পারো, তো সিরিজ কাগজ নিয়ে আসতে হবে। আর কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসতে হবে, হাতুড়ি, তারপর আমি নাম জানি না, বাট টুল কেমন ইউজ করতে হবে ওটা আমি জানি। তো এখন হালকা পাতলা একটু কাটাকাটি আছে, সেই কাটাকাটিগুলো শেষ করবো। আমার একটা টুল ছিল, আমি টুলটা খুঁজে পাইতেছি না, বাট হোপফুলি হাতুড়ি আর এই জিনিসগুলো ওটাকে রিপ্লেস করতে পারবে। ফ্ল্যাট আনছি, এখানে যে মাথার জায়গাটা দেখাই, এখানে দাদা মাথার জায়গাটা একটু কাটতে হবে, এই জায়গাটা। ওকে, সো টেকনিক্যালি আজান দেওয়া শুরু করছে, সমস্যা নাই, আমরা আমাদের কাজ সাইলেন্টলি চালু করে দেবো। এই জায়গাটা এখন একটু স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমার কাছে ফ্ল্যাট আছে, এটার নাম ফ্ল্যাট সাকুরা। দেখো তুমি কি বলছো সাকুরা ইউজলেস, এই যে ফ্ল্যাট আমার কাছে আছে। সো সবচেয়ে প্রফেশনাল কাজ না, বাট কাজ হয় অ্যাটলিস্ট। ওকে, মোটামুটি হয়েছে, রাইট? গোল গাল আছে, কাজ টাজ করছে। ওকে, এখন আমরা এই জায়গায় সিরিজ কাগজে ঘষবো, কারণ
রং আছে, রংগুলো তুলতে হবে আমাদের। আমরা এটাকে পরে আরো বেটার ডার্ক কালার দিব, সো এটাকে তুলতে হবে আমাদের। সিরিজ অবস্থা আছে এতটুক, আরো 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 আছে, এতটুক দিয়ে just শুরু করি। চলো। হ্যাঁ, গরম হয়ে যাইতেছে। আই গেস এক পাশ করে যাওয়া বেটার হবে। তো আগে এই পাশটা করি, পরে এই পাশ করা যাবে। অ্যান্ড প্রসেস একটু বোরিং হবে, সো আমি চাইলে ক্যামেরাটা অফ করতে পারি, কারণ রোদ আছে, ফোন গরম হয়ে যাবে, প্লাস ফোনের ব্যাটারি একটু কম, আই মিন চার্জ কম। আচ্ছা দেখি আগে কাজটা শেষ করি, তারপর আই গেস আমি বসতে পারি, আমি বসে বসে কাজটা করতে পারি, রাইট? চলো বসে বসে কাজটা করি। এতটুকু করছি, নিচেটুকু রাখি। হ্যাঁ, এক সাইড হয়ে গেছে, বাকি সাইডটা করবো। তার আগে আই গেস সামনের পার্টটা একটু ভালো করে চশা মাজা করে নেওয়া উচিত। আমি এখন এটা স্মুথনেস বুঝতে পারতেছি, জায়গা কত স্মুথ ধরে, আর নিচে এখন যে করি নাই কত খসখসা। এটা শেষ, এটা আর ধার নাই, আর একটু কাগজ ছিঁড়তে হবে আমার কাছে আছে। এখান থেকে অ্যাক্সেস করতে পারবো কি? অনেকগুলো আছে, এখান থেকে আবার ছিঁড়ে নেই। চলো।
ফোন ওভারহিট করে বন্ধ হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। তবে আমি অনেকটু কাজ করে ফেলছি, আর আমি এখন হ্যান্ডেলটাকে গোল গোল করতেছিলাম। তো দেখা হবে কমপ্লিট করার পরে, বা কালারিংয়ে যাই দেখাবে, কালারিংয়ে আমি আরামসে করতে পারবো। অলরাইট, তো আমি হ্যান্ডেলটা বানিয়ে দিয়েছিলাম। হ্যান্ডেল একটু গোল গোল করতে হবে, তো এটা গোল গোল করে একটু কঠিন, যার কারণে আমি চাকুরি আসছি। চাকুরি এটাকে এরকম করে চাষবো, চেষে চেষে এটাকে আমি আগে চাইছে নিই, তারপর তোমাকে দেখাই কীরকম হবে। ওকে, প্রায় 2টার মতন বাজে। আজকের মতন কাজ হয়তো এখানে শেষ করতে হইতেছে। তো আমাদের প্রোগ্রেস কি? আমাদের প্রোগ্রেস হচ্ছে আমরা কাতানার হ্যান্ডেলটা, আমি হ্যান্ডেল পারফেক্ট করে নেই, তো এখন স্যান্ডিং করা বাকি আছে, তাই জন্য একটু ট্যাবরা প্যাবরা লাগতেছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস, এটা ঠিক হয়ে যাবে। এটার কারণে হইতেছে হ্যান্ডেলটা একটু ছোট হবে আর একটু গোল হয়, যার কারণে এখানে একটু কাটাকাটি করতে হইতেছে। অ্যাজ ইউ ক্যান সি, এটা অলমোস্ট আমি একটা কাতানার শেপ অথবা বলতে সোয়ার্ডের শেপ নিচ্ছে। এখানে বাঁকা করতে হবে কি হবে না এটা আমি দেখি, কারণ কাঠেরটা বাঁকা করতে হয় কি না সেটা আমি জানি না। বাট এই যে হ্যান্ডেলের এই অবস্থা, এই যে এটা এরকম। সো এইখান থেকে বেসিক্যালি হ্যান্ডেল শুরু। এটা আরও ভালো করে ডিভাইড করা হবে পরে, মানে আপাতত শেপটা আনি, তারপর ফাইনাল আউটপুট দেওয়া যাবে না। আর এই যে বারান্দার এই অবস্থা, জো ওই জায়গায় আছে, আমার সাথে কাজ দেখতেছিল। সো অ্যান্ড অ্যাপারেন্টলি নট ব্যাড অ্যাট অল। তো আজকের জন্য হয়তো এখানে আমার কাজটা শেষ করতে হইতেছে। কালকে অথবা আজকে সন্ধ্যায় বা রাত্রে কন্টিনিউ করা যাবে। রাত্রে আজকে লাইভ স্ট্রিম আছে, আজকে সানডে লাইভ স্ট্রিম আছে। সো আজকে হয়তো হবে না, বাট কালকে অবশ্যই হবে। কি বললাম এটা আমি?